শীতল চাহা কি শাহজাহানিয়া দাখিল মাদ্রাসা স্থাপিত 1981। শীতল পত্নীতলা নওগাঁ। তো শীতল পত্নীতলা বলা যায় যে এটা হচ্ছে আপনার সাপাহারের একটা বর্ডার। তো বন্ধু, আমি যেটা দেখাতে চাচ্ছি, যেটা দেখতে চাচ্ছি, যেটা দেখছো তোমরা, সেটা হচ্ছে একটা মাদ্রাসা। এই যে এগুলো সম্পূর্ণ কিন্তু হচ্ছে মাটির দেওয়াল, মাটি দিয়ে দোতলা। এই যে এখানে দেখতে পাচ্ছি নোটিশ বোর্ড, আর এই যে তালা মারা আছে। এখন মাদ্রাসা বন্ধ, অতিরিক্ত গরম। আজকে হচ্ছে এপ্রিল মাসের 23 তারিখ। অনেক তাপদাহ বাংলাদেশের উপর দিয়ে। তো বন্ধুরা, এই যে এটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে মসজিদ। এই যে মসজিদের দোতলা, এটা অবশ্যই পাকা করে করা হয়েছে। তো এই যে এই পাশে দেখতে পাচ্ছ দোতলায়, এখন আমি MI2 আছি দোতলায়, মাটির দোতলায়। তো এই যে মাটির দোতলা, এটা দেখাতে চাচ্ছি, ভিডিওতে নিতে চাচ্ছি। আর কিছুদিন পর আমরা এই মাটির দোতলাগুলো আর আমরা চোখে দেখতে পাবো না। সাপাহার পত্নীতলার এই অঞ্চলে মাটির দোতলাগুলো আর কিছুদিন পর আমরা হয়তো আর দেখতে পাবো না, কারণ এখন সবগুলোই এই যে এই পাশে উন্নতি আম চাষের মাধ্যমে, ধান গমকে পরিহার করে আম চাষের মাধ্যমে এই যে এই সমস্ত স্ট্রাকচার বিল্ডিং সৃষ্টি হয়ে যাচ্ছে আশপাশে। এই যে বাড়িগুলো দেখতে পাচ্ছি, এই পাশে আশপাশে যেগুলো দেখতে পাচ্ছেন, সবগুলোই হচ্ছে আপনার মাটির দোতলা। তো বন্ধুরা, আমি বলতে চাচ্ছি, যেটা দেখছি সেটা হচ্ছে যে এই অঞ্চলে মাটির এই যে সামনের দিকে দেখো মাটির দোতলা। এখানে যদি 100, 200, 300 বিঘা জমির মালিকও হয়ে থাকে, সেও ওই রকম মাটির দোতলা। অর্থাৎ এখন এই বিল্ডিং স্ট্রাকচার অলরেডি শুরু হয়ে গেছে, আর এই মাটির দোতলাগুলো থাকবে না। কিন্তু MI2 তার ক্যামেরায় বন্দি করে রাখলো মাটির দোতলার মাদ্রাসা, 1981 সালে স্থাপিত মাদ্রাসা, মসজিদ, সাথে এই যে কূপ। আগে অতীত সময় থেকে এই কূপগুলো দিয়েই অত্র অঞ্চলের মানুষের পানি, খাবার দাবার সব চলতো। আর এই পাশে দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি পুকুর। এই সমস্ত পুকুর দিয়ে অজু, গোসল এবং খাবারের পানীয় ব্যবহার করতে হতো। তো আমরা দেখতে পাচ্ছি, আসো বন্ধুরা, এই যে এই সমস্ত পাট দিয়ে করছে। তো সাপাহারের ম্যাক্সিমাম সমস্ত অঞ্চলের কিন্তু বাড়িঘরগুলো এভাবে মাটির দোতলায়, অনেক মজবুত। যুগ ধরে শত বছর ধরেই তারা তাদের জীবনযাত্রাটা কিন্তু এইভাবেই চালিয়ে আসছে। মাদ্রাসা, স্কুল, কলেজ সমস্ত কিছু, কিন্তু আধুনিকতার ছোঁয়া, যেটা দেখালাম বিল্ডিং স্ট্রাকচার। এবং আসো তোমাকে আরেকটা জিনিস দেখাই, যে আধুনিকতায় যেটার ছোঁয়া এই অঞ্চলে পড়া শুরু করেছে, যার কারণে আমি কিন্তু ক্যামেরা বন্ধ করে নিলাম যে মাটির দোতলা, মাটির বাড়িগুলো, এটা হয়তো আর এক যুগ পরে নাও পেতে পারে। এই সমস্ত কিছুক্ষণ পর পানির সুব্যবস্থা করে দেওয়া, যদিও এখন পানি নাই। তো পানির নির্দিষ্ট সময় আছে, এরকম গভীর নলকূপ করে সাবমার্সিবল যে মোটর, সেগুলো ব্যবহার করেই কিন্তু পানির ব্যবস্থা করে দেওয়া আছে। সেই পানি দিয়েই মানুষ অজু, গোসল এবং সমস্ত জরুরি কাজগুলো সারছে। এই যে বাড়িগুলো দেখছি, সব কিছুই কিন্তু মাটির দোতলা। এই যে এই পাশটা দেখাও, পিছনের সাইডটা দেখাচ্ছি, যে এই স্টাইলে এই সমস্ত প্রচুর পরিমাণ বাড়িঘর এই সাপাহার পত্নীতলার অঞ্চলগুলোতে আমরা দেখতে পাচ্ছি। হয়তো আমরা আর কিছুদিন পর এই সমস্ত বাড়িঘরগুলো আর দেখবো না। এদিকে আসো, তুমি এদিকে আসো। কি নাম তোমার? মেহেদি হাসান। গুড। এটা কি? বিড়াল। কোন ক্লাসে পড়ো তুমি? তুমি এদিকে আসো। ক্লাস 4-এ পড়ো? মাদ্রাসায় পড়ো না স্কুলে? মাদ্রাসায়। হ্যাঁ, তোমার মাদ্রাসার নাম কি? আচ্ছা, ঠিক আছে। তুমি কি হচ্ছে সিগা পারো? সিগা এখনো শেখানো হয়নি? তুমি কি পারো? ফালা, ফালু, ফালাত, ফালাতা, ফালনা, ফালতে, আরবি দ্বিতীয় পত্র পারো?
জিরা। হ্যাঁ, একটা সূরা বলতে পারবা? সূরা। আমি তো ভর্তি হলাম এইবার তাহলে তোমরা কয় ভাই বোন? 2 ভাই 3 বোন। তো ঠিক আছে, তোমার আব্বু কি করে? আব্বু রাজমিস্ত্রি কাজ করে। রাজমিস্ত্রি। তোমাদের আমের বাগান আছে? হয় কয়টা আমের বাগান আছে? একটা। একটা আমের বাগান। কেমন আম ধরছে? হলো। আমের জাতগুলো বলতে পারবা কি কি আম আছে তোমাদের বাগানে? জি। কি কি বলো তো? নাকফুজলি, নাকফুজলি, তারপর ন্যাংরা, ল্যাংড়া, তারপর রূপালি। রূপালি। এগুলো কি করো তোমরা? সবই খাও না বিক্রি করো? বিক্রি হয়। কোথায় বিক্রি করো এগুলো? এই এখানে সাপাহারে। সাপাহারে। প্রাণ কোম্পানিতেও বিক্রি করো? জি। প্রাণ কোম্পানিতে বিক্রি করো? জি। ওই যে আমের যে জুসগুলো হয়, জি। এই প্রাণ ম্যাঙ্গো জুস, তোমাদের আম দিয়েই তৈরি হয়? বাজার থেকে আমের জুস কিনে খাও? না। কেন? পোকা। পোকা? কেন পোকা? নো পোকা, আমের কোনো পোকা নাই। তো যাই হোক বন্ধুরা, এই যে এখানে দেখাচ্ছে এটা কি প্রজেক্টের মাধ্যমে আর্সেনিক মুক্ত নিরাপদ পানির জন্য ওভারহেড ট্যাঙ্ক সহ সাবমার্সিবল পাম্প স্থাপন, শীতল মাদ্রাসা স্থাপন 2022 সালে কত বাস্তবায়ন হয়েছে। লাইভ লিড প্রমোশন থ্রু ইনস্টিটিউশন বিল্ডিং অ্যান্ড কী লিখছে, ভালনারেবিলিটি রিডাকশনস অ্যান্ড এম্পাওয়ারিং পিপলস লাইফ প্রকল্প। তো এই সমস্ত প্রকল্পের মাধ্যমে এই সমস্ত অঞ্চলের যে ডেভেলপটা, আধুনিকতার ছোঁয়াটা, সেটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তো ভিডিও আর লং করব না, ভিডিওটা শর্ট করতে হবে। তো যাই হোক, আজকে এই পত্নীতলা সাপাহার অঞ্চল থেকে MI2, আল্লাহ হাফেজ।